লোন এই শব্দটা আমাদের কিন্তু খুবই একটা মারাত্মক ভয়ঙ্কর শব্দ আমাদের কাছে। আমরা প্রথমে যারা মধ্যবিত্ত তারা ভাবি লোন নিলেই তো আমাদের শেষ, ঋণের দায়ে জড়িয়ে একদম শেষ সীমানায় পৌঁছে যাব, দরকার নেই লোনের কাছে যাওয়ার। কিন্তু জানেন কি, সারা বিশ্বের যত ধনী ব্যক্তি রয়েছে তারা প্রত্যেকেই এই লোন নিয়ে ধনী। সে আপনি রতন টাটাই বলুন, রিলায়েন্সের ধীরুভাই আম্বানি বলুন, বা আদানিই বলুন, টোটালি এরা কিন্তু লোনের উপর ডিপেন্ড করেই বিজনেস চালায়। যে কোনো বিজনেস প্ল্যান বা যে কোনো বড় কিছু করতে গেলে নগদ অর্থ দিয়ে করা যায় না, সেক্ষেত্রে ব্যাংক থেকে কিছু অর্থ সাহায্য নিতে হয়। সে আপনি মুকেশ আম্বানি বলুন, বা গৌতম আদানি বলুন, বা রতন টাটাকেই ধরুন, প্রত্যেকেই কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে তারা এইসব বড় বড় বিজনেসগুলো করে থাকে। কারণ ব্যাংক থেকে লোন নিলে তাদের অনেকটা সুবিধা হয়। ব্যাংকের ইন্টারেস্ট 8 থেকে 10%। এর ফলে কী হয়, তারা সেই টাকাটা তারা আস্তে আস্তে ইএমআইয়ের মাধ্যমে দিয়ে দেয়, এবং সেই টাকা দিয়ে তারা বিজনেস প্ল্যান তৈরি করে প্রচুর প্রফিট করে কামিয়ে নেয়। এর ফলে যখন টাকাটা তারা শোধ করে, তার 5 বছর পর দেখে যে তারা যা নিয়েছিল তার 10 গুণ তারা প্রফিট করেছে ব্যাংক থেকে। ব্যাংক থেকে যে টাকাটা তারা ধার নিয়েছিল, তারা ব্যবসা করে তার চাইতে 10 গুণ বেশি প্রফিট করে ফেলেছে। তাহলে তারা কেন লোন নেবে না? আমাদের আগে জানতে হবে যে আমরা লোন নিতে কেন ভয় পাই। আগে জানবো লোন কারা নেয়। লোন দুই শ্রেণীর লোকজন নেয়। এক হচ্ছে যারা উচ্চবৃত্ত ধনী ব্যক্তি, যারা বিজনেস প্ল্যানিং করার জন্য লোন নেয়। 2 নম্বর ব্যক্তি যারা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত, যারা লোন নিয়ে আমরা ভাবি একটা টিভি কিনবো, একটা ফ্রিজ কিনবো বাড়ির, বা শখের একটা মোবাইল কিনবো, বা একটা মোটরসাইকেল কিনবো, দরকার এগুলো আমাদের, এর জন্য আমরা লোন নিই। তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে লোনের ভালো আর খারাপ। লোন মানে হচ্ছে ডেট, লোনের পরিভাষা হচ্ছে ডেট। তো এই ডেটের দুটো রকম আছে, একটা গুড এবং একটা ব্যাড। গুড ডেটের মধ্যে পড়ছে অ্যাসেট এবং লাইবিলিটি। আপনাকে বুঝতে হবে অ্যাসেট এবং লাইবিলিটি। অ্যাসেটটা কি? অ্যাসেট মানে হচ্ছে, ধরুন আপনি যে পারপাসে লোনটা নিচ্ছেন সেটার জন্য আপনার যে ভবিষ্যতের সংরক্ষিত হয়ে থাকছে জীবন, এবং আপনি তার থেকে সারা জীবন একটা অ্যাসেট নিজের জন্য বানাতে পারছেন। সে হতে পারে আপনার গাড়ি, হতে পারে আপনার বাড়ি, হতে পারে আপনার বড় ব্যবসা, বা এডুকেশন লোন, বিভিন্ন কিছু। আর লাইবিলিটি কি? এই যে বললাম, আপনি বাড়ির জন্য টিভি কিনছেন, একটা ফ্রিজ কিনছেন, এর থেকে তো আয় হচ্ছে না আপনার, বরঞ্চ ব্যয় হচ্ছে, এবং ভবিষ্যতে এর থেকে আপনি কোনো লাভ পাবেন না। আপনাকে বুঝতে হবে। তো অ্যাসেট লোন যারা নিয়ে থাকি তাদের কিছু কথাগুলো আগে বলি। অ্যাসেট লোনটা হচ্ছে বিভিন্ন ধরনের আছে। এর মধ্যে ধরুন আপনারা ব্যবসা করবেন, আপনি একটা বাজারে দোকান দেবেন সাপোজ। তো দোকান দিয়ে কিনতে গেলেন, সেখানে 10-20 লাখ টাকা দাম বললো একটা দোকানের। আপনার কাছে অত নেই অর্থ, আপনি ব্যাংকে গেলেন, লোন করলেন। লোনের ইন্টারেস্ট কত? 8 থেকে 10%। তো আপনি ওই যে দোকানটা কিনলেন, সেই দোকানটা কেনার আজকে বর্তমান মূল্য হচ্ছে 8 থেকে 10 লক্ষ টাকা। আপনি সেই টাকাটা আজকে লোন নিলেন মানে আগামী মাস থেকে আপনাকে তার ইএমআই আপনাকে ব্যাংকে দিতে হবে। তো আপনি এইভাবে প্রত্যেক মাসে মাসে ইএমআই শোধ করছেন। দেখা গেলো 2 বছর বা 3 বছর একটা চুক্তিতে আপনি লোনটা নিলেন, সেই 2-3 বছরের মধ্যে আপনার শোধ হয়ে গেল লোনটা, 8 লাখ টাকাটা ক্লোজ। কিন্তু এই যে অ্যাসেট যেটা আপনি দোকানটা কিনলেন, সেটা তো আপনার নিজস্ব হয়ে গেল, এবং ওই দোকানটা যদি আর 5 বছর পরে বিক্রি করেন, তখন কি 8 লাখ বা 10 লাখ টাকা মূল্য হবে দোকানটার? মনে হয় আপনার 2 থেকে 3 গুণ বেশি হবে মূল্যটা আপনার। তাহলে ব্যাংক থেকে যে লোন নিয়ে ওই যে দোকানটা কিনলেন, আপনার লস না লাভ? অথবা ভাবুন, যারা গাড়ি ব্যবসা করছেন, এই যে ওলা উবের বিভিন্ন সংস্থার গাড়ি আমরা দেখতে পাই না রাস্তাঘাটে, ঠান্ডা মাথায় ভাবুন, আপনি ধরুন একটা গাড়ি কিনলেন, গাড়ি কিনে মার্কেটে ভাড়া দিয়ে খাটালেন বা নিজেই চালালেন ভাড়ার জন্য। সেক্ষেত্রে যদি ব্যাংক থেকে লোন নেন, আপনি একটা গাড়ির দাম 5 লাখ 7 লাখ নিলেন একটা, আপনি যদি সেটা সময় মতো শোধ করে দেন, তাহলে ওই যে গাড়িটা পার ডে ভাড়া করছেন বা ভাড়া খাটাচ্ছেন আপনি, তার থেকে তো আপনার ইনকাম আসছে। তাহলে আপনি যদি ওই গাড়িটা, এমন তো নয় যে আজকে কিনে কাল খারাপ হয়ে যাবে, যদি 5-10 বছর চালাতে পারেন গাড়িটাকে, তাহলে আপনার হিসাব করে দেখুন যে আপনি যে টাকা দিয়ে লোন নিয়ে গাড়িটা কিনছেন এবং তার যা ইন্টারেস্ট দিচ্ছেন, তার চাইতে লাভে না লস রান করছেন আপনি, যদি সঠিকভাবে গাড়িটাকে চালাতে পারেন আপনি। কিংবা দেখুন, আপনি যদি একটা বাড়ি কেনেন, সাপোজ একটা বাড়ির জায়গা কিনলেন, একটা 20 বা 30 লাখ টাকা দিয়ে বাড়ির জায়গা কিনে বাড়ি বানালেন, ব্যাংক থেকে হোম লোন নিলেন, সেক্ষেত্রেও ইন্টারেস্ট 8 থেকে 10%। তো আপনি এটা হোম লোন নেওয়ার পরে সেই বাড়িটা যখন বানালেন, আজকে যখন আপনি লোনটা শোধ হয়ে গেল, যখন
আজ থেকে 10 বছর পর বা 20 বছর পর ওই জায়গার ভ্যালুয়েশন কি মনে হয় যে আপনি যে টাকা লোন নিয়ে কিনেছিলেন বাড়িটা 10 থেকে 20 বছর পর সেই একই ভ্যালুয়েশন থাকবে জায়গাটার? মনে হয় আপনার? তো বাড়ির জায়গা কেনা লোনের জন্য অনেক বেটার। আমি বলবো ফ্ল্যাট কেনা লোনের জন্য কিন্তু খুব মহৎ কাজ নয়। ভাবতে হবে আপনাকে, আপনাকে বুঝতে হবে যে আপনি কোন পারপাসে লোনটা নিচ্ছেন। আপনি যে লোনটা নেবেন কোন পারপাসে নেবেন? আপনি যদি নিজের টাকাটা কোথায় সেভিংস করছেন সেটা যদি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনি যেটা ধার নিচ্ছেন সেটা কেন ধার নিচ্ছেন, তার থেকে আপনার আয় হবে না ব্যয় হবে, এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন আপনি লোনটা সঠিকভাবে নিতে পারবেন এবং তার যথেষ্ট প্ল্যানিং হবে আপনার। আপনাকে বুঝতে হবে যে লাইবিলিটি লোন কখনোই ভালো নয়। কারণ ধরুন আপনি একটা বাড়ির জন্য ফ্রিজ কিনলেন বা একটা শখ হলো একটা দামি ফোন কিনবো, বন্ধুদের দেখেছেন একটা দামি ফোন নিলেন, অথবা ধরুন বন্ধুদের দেখলেন একটা বাইক কিনেছে দামি, আমার একটা দরকার, বাড়িতে বাবাকে বললাম, বাবা একটা ইএমআই দিয়ে একটা বাইক কিনে দিল। তাহলে এই যে জিনিসগুলো আপনি কিনছেন আজ থেকে 1 বছর পরেই ধরুন সাপোজ, বা 10 দিন পরেই ধরুন ওই জিনিসটা বেচতে যান, দেখুন হাফ দামেও নেবে না লোকে, তাহলে আপনার জিনিসটা লাভ না লস? তাহলে আপনি যে লোনটা নিচ্ছেন যে জিনিসটা কিনতে, তাতে তো আপনার এমন নয় যে সেই জিনিসটা নাহলে চলবে না আপনার। তা আপনি চেষ্টা করুন এই সমস্ত শখ মেটানো জিনিসগুলো লোন থেকে না নিতে। ফাইন্যান্সের চক্করে শখের জিনিস নেওয়ার জন্য কখনোই যাবেন না। জানবেন শখের জিনিস কখনোই কিন্তু আপনার আয় করতে পারে না ব্যয় ছাড়া, তো সেটা আপনার চাপেরই হবে সবসময়ের জন্য। আবার ধরুন অনেকে ফ্ল্যাট কিনছেন ইএমআই দিয়ে, তাদের জন্য বলবো খুব ভালো লক্ষণ নয়। কেন নয়? কারণ ফ্ল্যাট আর বাড়ির মধ্যে পার্থক্য আছে। ফ্ল্যাট কিন্তু ঘরটা আপনার, জায়গাটা কিন্তু আপনার নয়। আপনার যদি ওই ফ্ল্যাট যেটা কিনছেন সেই ফ্ল্যাটটা যদি ভবিষ্যতে কোনো ড্যামেজ হয় বা কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো মূল্য পাবেন না, বা ফ্ল্যাটটা বেচতে গেলে আপনি এমন না যে 10 গুণের দাম পাবেন তার, এমনটা কিন্তু নয়। কিন্তু আপনি যারা জায়গা কিনে বাড়ি তৈরি করেন, বাড়িটা কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেলেও জায়গাটা আপনার থেকে যাচ্ছে। এবং জানবেন মাটির দাম কিন্তু কখনো কমে না, এবং আগামী কয়েক প্রজন্ম পর গিয়ে দেখবেন যে এই যে জায়গাটার মূল্য আজকে 10 লাখ, সেটা 10 কোটি টাকা দাম হয়ে দাঁড়াবে। তো আপনাকে বুঝতে হবে যে আপনি ফ্ল্যাট কিনবেন না বাড়ির জায়গা কিনবেন। লোনের অনেক সুবিধা আছে। দেখুন বিজনেস পারপাসে যারা লোন নেয় তাদের কিন্তু অনেক ট্যাক্সেও ছাড় পাওয়া যায়। লোন নিলে যেমন ভালো ব্যবসা করা যায়, সেরকম সরকার থেকে অনেক ছাড়ও দেয়, ব্যাংক থেকে অনেক ছাড়ও দেয়। কিন্তু যারা ক্রেডিট কার্ড ইউজ করছেন তাদের জন্য একটা ভালো কথা বলবো, ক্রেডিট কার্ড যারা ইউজ করছেন তারা একটু সাবধান হবেন। কেন হবেন? কারণ ক্রেডিট কার্ডের কিছু ব্যাড লিস্ট আছে। কীরকম? মানে এরা কিন্তু আয়ের চাইতে ব্যয় বেশি করলেই ক্রেডিট কার্ড থেকে কিন্তু আপনার ফাঁসিয়ে দেবে আপনাকে। আপনি বুঝতে পারবেন যে সেই ক্রেডিট কার্ড আপনার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি প্রত্যেক মাসে ধরনের জিনিস কিনলেন আজকে, আপনি সেই টাকাটা পে করলেন ক্রেডিট কার্ড দিয়ে, আপনি জানবেন পরের মাসে আপনার সঙ্গে 26% ইন্টারেস্ট নেবে ক্রেডিট কার্ডে। কারণ ক্রেডিট কার্ডের বিলিংটা অ্যাডই হয় পরের মাসে। তো সেক্ষেত্রে আমি বলবো ক্রেডিট কার্ড মানে আমাদের মতো মধ্যবিত্ত বা সাধারণ যারা মানুষ তারা ইউজটা না করাই ভালো। ক্রেডিট কার্ড যাদের আয় প্রচুর তারা করুন ক্রেডিট কার্ড। কিন্তু যদি আপনি দেখেন যে আপনার 100 টাকা আয় কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে আপনি জিনিস কিনছেন 1 লাখ টাকার, যাবেন না, ফেসে যাবেন আপনি। লোনের চাইতেও মারাত্মক জিনিস আছে ক্রেডিট কার্ড। তো এই থেকে সাবধানে থাকবেন। তো দেখুন লোনের কিন্তু সুবিধা আছে। দেখুন বিজনেস যারা করেন সেক্ষেত্রে আমি প্রত্যেকে বলবো লোন নিয়ে চেষ্টা করতে পারেন। কারণ যদি আপনারা দোকান কিনে নেন সেই দোকান থেকে তো আপনার কিছু আয় হবে, সেক্ষেত্রে আপনার বেটার লোন নিয়ে, কারণ আপনি আস্তে আস্তে সেটা শোধ করতে পারবেন। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি দোকান করবেন মনে করলেন, অথচ সেই বিজনেসে মন দিলেন না, তাহলে কিন্তু হবে না। আপনাকে বিজনেসে মন দিতে হবে, এবং যদি ভালো বিজনেস করতে পারেন আগামী দিনে ব্যাংকও আপনাকে ডেকে লোন দেবে। আরেক প্রকার লোন হচ্ছে স্টুডেন্ট লোন। এটা কিন্তু খুবই ভালো একটা লোন, কারণ অনেকের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার জন্য পড়াশোনা করতে পারেন না, বিদেশে পড়াশোনা করতে পারেন না, ভালো কলেজে যেতে পারেন না। তো সেক্ষেত্রে এই লোনটা নিয়ে তারা উন্নত মানের পড়াশোনা করতে পারে, উন্নত মানের প্রযুক্তিবিদ্যার স্কিল শিখতে পারে, যার ফলে আগামীতে সে এই টেকনোলজিগুলো ইউজ করেই এবং তার এই শিক্ষাটা ইউজ করেই সে প্রচুর অর্থ ইনকাম করতে পারবে এবং আগামীতে তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। তো সেক্ষেত্রে স্টুডেন্ট লোনটা সবসময়ের জন্য বেটার একটা প্রসেস এবং বেটার একটা পদ্ধতি সরকারের জন্য।
এবং আমাদের সাধারণ মানুষের জন্য বা মধ্যবিত্তদের জন্যও বেশ একটা ভালো লোন এই পদ্ধতিটা। তো এটা আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন বা এই নিয়ে ডিসকাসও করতে পারেন। আজকে যে টপিকটা বললাম লোন নিয়ে, তো আশা করি আপনাদের মনের যে লোন নিয়ে সংশয়টা ছিল দূর করতে পেরেছি আমরা। যদি মনে হয় যে লোন নিয়ে যে টপিকগুলো আলোচনা করলাম এই মুহূর্তে কোনো একটা আপনাদের কাজে লেগেছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।